আলাইকুম। আমরা চলে আসছি আজকে একটি কদমের প্রজেক্টে। তো হচ্ছে হলো এই যে এখানে সবাই স্মার্ট কৃষক, তারা বেকার ঘরে বসে না থেকে তারা হচ্ছে হলো এই কদম চাষের উদ্যোগ নিচ্ছে দেশের অর্থনৈতিক চাকা ঘোরানোর জন্য। যেহেতু আমরা একটি আমদানি নির্ভর একটি দেশ, তো আমাদের প্রচুর পরিমাণ হচ্ছে হলো পেঁয়াজ ভারত থেকে আমদানি করতে হয়। তো এটা হচ্ছে দেশের জন্য এবং দশের জন্য খুবই একটি খারাপ অবস্থা পড়ে অর্থনীতির উপর। যাই হোক, তো এটা হচ্ছে হলো ফরিদপুর জেলার ভাঙ্গা থানার কালামিদ্দা ইউনিয়নের অন্তর্গত মিয়াপাড়ার গ্রাম। তো ভাইরা হচ্ছে হলো এই ব্ল্যাক ডায়মন্ড চাষের উদ্যোগ নিছে। তো ভাই, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ। ভাইয়ের নাম? মোহাম্মদ নিলসন শিকদার। যাক, ভাইয়ের নাম? নাইমুল ইসলাম। ভাইয়ের নাম? ওহিদুজ্জামান। হ্যাঁ। তো যাই হোক, ভাইদের প্রাথমিক সাক্ষাৎকার আমরা নিলাম, পরিচয় জানলাম। তো ভাই, এখানে কতটুকু জমি আছে? এখানে আছে 1 বিঘা 15 কাঠা। 1 বিঘা 15 কাঠা। তো ভাইদের ক্লিয়ার করে মানে আপনাদের ক্লিয়ার করি, 42% এখানে বিঘা হয়ে থাকে। তো সেইখানে হচ্ছে হলো আপনার 1 বিঘা 15 কাঠা জমি আছে। তো ভাই, 15 বিঘা জমি। তো ওনারা একটা ভালো সিস্টেম করছেন, যেটা সাধারণত ব্যয়বহুল হওয়ার কারণে এই নেটিংটা সাধারণত কেউ করে না। হ্যাঁ, তো এই চারপাশ দিয়ে এই যে প্রজেক্টটা করা হয়েছে কদমের, তো এটা পুরাটাই হচ্ছে হলো নেটিং করা হয়েছে যাতে ছাগল, গরু, শিয়াল ইত্যাদি জন্তু না প্রবেশ করতে পারে এবং ফসলের ক্ষতি না করতে পারে। তো এটা হচ্ছে একটি ব্যয়বহুল হচ্ছে হলো প্রজেক্ট। তো দেখেন, তো এই হচ্ছে হলো কদমের যে কালি বা কলি বলা হয়। তো এখান থেকে হচ্ছে হলো সূচনা হয়েছে। তো এটার ফুটলে আমরা যে বর্ষাকালে যে কদম ফুলটা পাই তার মতো দেখা যায়। তো তাই এই হিসেবে এর নাম করা হয়েছে কদম। তো কদম কদম আসলে খুবই ব্যয়বহুল একটি চাষ প্রক্রিয়া। তো এখান থেকে একটা কৃষক ধনীও হইতে পারে, আবার পথেও বসতে পারে। তো এক বিঘা জমি করতে আপনার প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকা চলে যায়। তো ভাই, আপনারা হচ্ছে হলো কি কি সার, কীটনাশক এগুলা ব্যবহার করছেন, যদি একটু আপনারা কাইন্ডলি বলতেন। ভাই, জি ভাই। তো আপনারা হচ্ছে হলো কি কি সার এবং কীটনাশক, বালাইনাশক এগুলা স্প্রে করছেন, ব্যবহার করছেন, যদি আমার দর্শকদের উদ্দেশ্যে বলতেন। প্রথম স্প্রে দিয়ে শুরু করেন। আমরা প্রথম স্প্রে শুরু করছি হলো আপনার সিনজেন্টা কোম্পানি, হুম। রোবরাল। রূপলাল তো অটো কোম্পানির। অটো যাই হোক, ভাইরা ওইভাবে আসলে কোম্পানির নাম ওইভাবে বলতে পারে না। তারা হচ্ছে হলো কি কি দিছে সেগুলো আসলে বলুক। এখানে হচ্ছে হলো কোনো কোম্পানির প্রচারণার জন্য না। তো যাই হোক, আমরা হচ্ছে হলো সাধারণত গ্রামে বসবাস করি। আমাদের অভিপ্রায় সহজ সরল এবং উম, বলেন আপনি। তো রূপলাল দিছেন, আর কি দিছেন? ভাইরা দিছে হচ্ছে হলো রূপলাল, আর হচ্ছে হলো অ্যান্টাকল না? অ্যান্টাকল, রূপলাল, রোবরাল দিছি, আর হচ্ছে বীজ দিছি আপনার হলো ওন্ডার। ওয়ান্ডার বীজ দিচ্ছেন। যাই হোক, ধাপে ধাপে হচ্ছে হলো তারা এইগুলা করছে। কারণ হচ্ছে হলো আমারও একটা প্রজেক্ট আছে। তো ওনারা আসলে এইভাবে সুন্দরভাবে সাজায় গুছায় বলতে পারে নাই, কারণ ওনারা হচ্ছে হলো গ্রামের মানুষ, আমরাও গ্রামের মানুষ। তাই আসলে দোকানদার যা দেয় আমরা ওইভাবে স্প্রে করে থাকি, এবং কৃষি অফিসার আছে, তারাও বলে, সাজেশন দেয়। তো সেইভাবে তাদের তাদের হচ্ছে হলো নিয়ে আমরা হচ্ছে হলো এইগুলো সলভ করতে থাকি। তো আরেকটা বিষয় হলো, আমরা একটু খেয়াল করব, দেখব আপনার কদমগুলোও ফুটে উঠতেছে। প্রত্যেকটা গাছে হচ্ছে হলো আপনার প্রচুর পরিমাণে কালি আসছে বা কলি আসছে। তো ওইখানে একটু দেখবেন মাঝখানে কিছু কিছু হচ্ছে হলো নোনায় ধরছে। তো এটা হচ্ছে হলো কি, ডিপ টিউবওয়েল থেকে বা গভীর নলকূপ থেকে যে পানিগুলো আসে ওইটার সাথে প্রচুর পরিমাণে আয়রন থাকে। তো আপনার ম্যাগনেসিয়াম দেন বা হচ্ছে হলো জিপসাম দেন, এইটার ভিতরে হচ্ছে হলো যে সালফেট আছে, ম্যাগনেসিয়াম সালফেটটা, এটা প্রপারলি ওর সাথে হচ্ছে হলো পেরে ওঠে না। কারণ হচ্ছে এই জমিতে প্রচুর পরিমাণ হচ্ছে হলো আপনার আগাছানাশক দেওয়া হয়। কারণ এটার বর্ষা হইলে আপনার যে মাটির যে অনুজীবগুলো আছে সেগুলো প্রাণ ফিরে পায়। তো প্রাণ ফিরে না পাওয়ার কারণে তো এইখানে হচ্ছে হলো আপনার আমরা কৃষকরা আসলে হচ্ছে হলো ক্ষতিগ্রস্ত হয়ে থাকি। কারণ এই বালাইনাশক এবং কীটনাশক দেওয়ার কারণে মাটির যে অনুজীবগুলো আছে
সেগুলো হচ্ছে হলো মারা যায়, যার ফলশ্রুতিতে হচ্ছে আমাদের এই ক্ষতিগুলো হয়ে থাকে। তো আমরা যদি জৈব সারের ব্যবহারটা যদি সঠিকভাবে করতে পারি তাহলে হচ্ছে আমাদের জন্য খুবই ভালো হবে। তো আমরা আজ ভিডিও ওইভাবে দীর্ঘায়ু করব না। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা, আপনাদের দীর্ঘায়ু কামনা করি। আল্লাহ হাফেজ।